রাজধানী পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড জরিমানাও করা হয়। রায়ে সন্তুষ্টি জানালেও দ্রুত কার্যকর দেখতে চায় রামিসার বাবা। আদালত রায় পর্যবেক্ষণে বলেন, আসামির অপরাধ সংশোধনযোগ্য নয়। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের দ্রুত বিচার ইতিহাসে নজির স্থাপন করল পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলা। বহুল প্রতীক্ষিত ছিল এই রায়। সকালে প্রথমে সোহেল, এরপর তার স্ত্রী স্বপ্নাকে হাজির করা হয় আদালতে। ৩০ মিনিটের বেশি সময় ধরে রায় পড়েন আদালত। সোহেল রানা ও তার স্ত্রীকে দেয়া হয় সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড, করা হয় অর্থদণ্ড। রায়ে আদালত কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন। যথাযথ শাস্তি না দিলে আদালত ব্যর্থ হবে বলে উল্লেখ করেন বিচারক। ধর্ষণ প্রমাণিত হওয়ায় ও আসামি নিজের দোষ স্বীকার করার কারণে রিমান্ডে নেওয়া হয়নি বলেও জানান আদালত। আর স্বপ্নারও এই অপরাধের সহায়তার প্রমাণ মেলায় সেও একই অপরাধে সামিল বলে উল্লেখ করেন বিচারক। রায়ে সন্তুষ্টি জানালেও দ্রুত কার্যকর চান রামিসার বাবা। এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসা এই ধরনের ঘটনা না ঘটে। আসামি দায় স্বীকার করায় সঠিক বিচার পেয়েছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। এই আসামি সোহেল রানা তার অপরাধ বিষয়ে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল এবং তাদের কোনো আইনজীবী ছিল না বিদায় বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো বক্তব্য কিংবা কোনো ধরনের সাফাই সাক্ষী বা এই আদালতে বা রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষীদেরকে জেরা করার জন্য একজন স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিযুক্ত করেছে। রায়ে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, নজির সৃষ্টি হয়েছে এই রায়ে। উচ্চ আদালতেও যেন দ্রুত নিষ্পত্তি হয় তার জন্য চেষ্টা থাকবে তাদের। কোনো শিশুর উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। শাকিবুর রহমান, RTV, ঢাকা।